যে জন ফুটবল খেলা বোঝে না তার সঙ্গে তর্কে যাইও না। ব্রাজিলের খেলোয়াড়রা খাঁটি সোনা, অদমক সোনা চিনল না। ব্রাজিলের খেলোয়াড়রা খাঁটি সোনা, অদম সোনা চিনল না। জাপান ভালো খেলতেছে, আমরা জাপানের পক্ষে আছি। আশা করি জাপান আরেকটি গোল দিয়ে জিতে যাবে। গোল পরিশোধ করেছে ব্রাজিল। দেখা যাক ব্রাজিল আসলে কি করে এই বিশ্বকাপ। পরাশক্তি জাপান ব্রাজিলকে 3-1 গোলে হারিয়ে দিবে, আমরা এটাই মনে করি। এশিয়ার বন্ধু প্রতিম দেশ জাপান, ব্রাজিল কখনোই জাপানের সঙ্গে জিততে পারবে না বলে আমরা আশা করি। আমরা আর্জেন্টিনারা সবসময় জাপানের পক্ষে আছি। আমরা শেষ পর্যন্ত অবশ্যই ব্রাজিলের জয় হবে, কারণ ব্রাজিল শুধু খেলা নয়, ব্রাজিল সারা বিশ্বের একটি শান্তির প্রতীক হিসেবে তারা বারবার প্রমাণ দিয়েছে এবং পেলে তার রক্ষক হিসেবে এখন পর্যন্ত অভিহিত রয়েছে এবং সেই জায়গা এখন পর্যন্ত ভাঙতে পারেনি পৃথিবীর কোনো প্লেয়ার। নতুন বিয়ে করেছি তো তো বউয়ের প্রেসারে খেলা দেখতে আসছি। বউ অনেক প্রেসার দিচ্ছিল, আর ব্রাজিল না জিতলে ঘরে যেতে দিবে না, তো এই জন্য আর কি এখানে বসে বসে খেলা দেখতেছি। হার জিত প্রসঙ্গে যেতেই চাই না, ফুটবলের সৌন্দর্য হচ্ছে ব্রাজিল, জাস্ট এটাই বলতে চাই। অবস্থা আজকে খুবই খারাপ। মানে আমি আমি একটা গোল হইতে পারে, একটা গোল হইতে পারে, একটা গোল হইতে পারে, একটা গোল অনেক খারাপ। মানে এতটুকু কনফিউশন বা এতটুকু ভয় লাগতেছে না, উত্তেজনা আছে এক একে সমস্ত এখন পর্যন্ত। তবে মন থেকে চাই আজকে কাপটা জেতার জন্য। আমরা চাই না আমাদের হেক্সা এখানে শেষ হয়ে যাক। আমরা আশাবাদী আমরা গোল দিতে পারবো ইনশাল্লাহ। আশা করি আমরা জয় হব, কোনো সমস্যা নেই। ব্রাজিল জিতবে, আশা করি ব্রাজিল উইন হবে। নাই, আমরাই জিতবো, আমরা কনফিডেন্ট। এবং শেষ পর্যন্ত কাদের কাপাকাপি হয় ওটা দেখার জন্য আমাদের সাথে আমাদের জাপানিজ ভক্তরাও আছে, মানে যারা আজকে জাপান, অন্যদিন মরক্কো এবং জাপানটিনা। আমরা যারা আর্জেন্টিনার সমর্থক আছি তারা হচ্ছে সবসময় ব্রাজিলের বিপক্ষে যারা খেলে আমরা তাদের সমর্থক। আজকে আসি আমরা আমাদের বন্ধুদের জাপানের হয়ে চেয়ার আপ করতে, আর যথেষ্ট পরিমাণ আশাবাদী আমরা আজকে জাপান অবশ্যই জয়ী হবে, আর ব্রাজিল আজকের পর আর খেলতে পারবে না। আমি অবশ্যই চাইবো যারা ব্রাজিল সমর্থক আজকের পর থেকে যেন তারা আর ব্রাজিল সমর্থন না করে। ব্রাজিল জিতলে আমরা কেমন লাগে, এই জন্য ভাইয়াকে নিয়ে আসছে। গোল একটা দিছি, আরো 3টা দিব। এরা খেলে জিতে, হ্যাঁ, ওই পেনাল্টিতে জিতে না, অতএব এসব কথা বলে লাভ নেই। পারফরমেন্স প্রথম দিকে একটু কিছুটা আমার কাছে স্লো মনে হয়েছে, বাট এখন আমরা আবার ম্যাচে ফিরছি, তো অবশ্যই জিতবো আজকে ইনশাল্লাহ। 2-1 অথবা 3-1 জিতবো, আর নেইমার অবশ্যই গোল করবে। তারা সবসময় আশাবাদী যে ব্রাজিল এবারও জিতবে, এবং ব্রাজিল একটি জনপ্রিয় দল, সবসময় জনপ্রিয় থাকে। তবে জার্মানি একজন সমর্থক হিসেবে আমার কাছে যেটা মনে হয়, ঠিক আছে আজকে গেলে ব্রাজিল জিতুক, জার্মানির সাথে খেলুক, তারপর বোঝা যাবে। ইতিহাস তো আছেই আসলে জার্মানি কি করতে পারে। ব্রাজিলের জন্য শুভকামনা। আমরা সবাই আনন্দিত, এক গোলে ড্র হয়েছে। আমরা চাই যে খেলাটা আরো উত্তেজনাপূর্ণ হোক। ব্রাজিল সবসময় সেরা, আমরা এবার আবার সেরা হব। আজকে যদি ব্রাজিল হেরে যায় তাহলে মানে ব্রাজিল যারা সমর্থক আছে তার থেকে নিস্তার হবে বাংলাদেশ। বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা তাদেরকে সাপোর্ট করবো, এটাই খুব স্বাভাবিক, এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা এই খেলাটা দেখতেছি। যেহেতু আমরা এশিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে আমরা একটা দেশ, ও এশিয়ার মধ্যে জাপান আমাদের এই এশিয়াটাকে রিপ্রেজেন্ট করবে এবং তারা এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা দেখেছি যে কিভাবে জাপান তাদের দুর্দান্ত পারফরমেন্স এগিয়েছিল। যেহেতু ল্যাটিনের দেশ ব্রাজিল, এবং ব্রাজিলের খেলার মধ্যে একটা শৈল্পিক আছে, তারা ফুটিয়ে তুলতে পারছে না এই স্কোয়াড দিয়ে। তো আমরা আশা করব যে এবার আবার এই ম্যাচটার মধ্যে খুব ভালো পারফরমেন্স করবে জাপান, এবং জাপান আবার ব্রাজিলকে পুনরাবৃত্তি করবে, অর্থাৎ 2-3-এর যে পুনরাবৃত্তি ছিল লাস্ট ম্যাচে ব্রাজিল আর জাপানের, সেটার পুনরাবৃত্তি আমরা দেখতে পাবো আই গেস। জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র, আজকে ব্রাজিলকে 3টা দিবে, কম করে হলেও একটা দিছে।